হ্যালো এভরিওয়ান, দেখো সন্ধ্যা 6টা বাজে। আরোহী পড়ে বাড়ি আসার সময় দুটো পেপসি নিয়ে এসছে। একটা ও নিজে খেলো আর একটা কেটে আমি আর ওর বাবা মিলে খেলাম। দেখো আগের দিন বলছিলাম মেলার দিকে গিয়েছিলাম, তো সেই ঝুড়ি নিয়ে এসেছি, কাপ ডিশগুলো মেজে উপর করে রেখেছি। আবার দেখো এই কেটলিটার মধ্যে আমরা চা রাখি, এই চা করে কেটলিটার মধ্যে রেখে দিই। বারবার চা করা খুবই অসুবিধা হয়, সব সময় এও খেতে চায়, তো একবারে চা করে কেটলিটার মধ্যে ঢেলে রেখে দিই। তারপর পরে একটু একটু করে গরম করে আমরা সবাই মিলে খাই। দেখো মুড়ি নিয়েছি, মুড়ি একটু ভেজে খাই আমরা সবাই মিলে। তো একটু মুড়ি ভেজে কৌটোর ভিতরে ভরে রাখি। তারপরে রুটি করব, রাত্রে রুটি করে নেব। সন্ধ্যা দেব, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি। তারপরে সন্ধ্যা দিয়ে আরোহীকে একটু বই নিয়ে বসাবো। রোজ রাত্রেবেলায় আমি রুটি করে নিই, ভাতও করি, মাঝে মধ্যে ভাত থাকে সেগুলো একটু গরম করে নিই। তবে আজকে আমি ভাত করেছি, রুটি করে নিচ্ছি। একবারে সন্ধ্যাবেলা সব করে নিলে আরোহীকে পড়তে বসালে আর উঠতে হয় না। আর একটা কথা বলি যে আমি না আগে সত্যি রুটি করতে পারতাম না, বেলতেও পারতাম না। দেখো ফুলতোই না রুটিগুলো। আমার শাশুড়ি মা রুটি বেলে দিত, আমাকে ছেঁকতে দিত, আমি কোনো দিনই রুটি ফোলাতেও পারতাম না। আর বেলা তো দূরের কথা, বেলা তো ভারতবর্ষের ম্যাপ হতো। বিয়ের আগে অনেক মেয়েরাই রুটি বেলতে পারে না, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে না সবই শিখে যায়, যেমন আমি শিখে গিয়েছি সবই। দেখো এখন সুন্দর গোল হয় রুটি, ফোলে ভালো, তো সবাই খেয়েও শান্তি পায়। আগেকার রুটিগুলো বেশ পুড়ে যেত, এখনকার রুটিগুলো সবাই বলে না এখন সত্যিই খুব ভালো রুটি হয়। সকালের দুটো রুটি আছে, আমি এই রুটিগুলো নিচে আর ওপরে দিয়ে দেব, তাতে রুটি অনেকক্ষণ গরমও থাকে আর নরম থাকে। পাটাটা দিয়ে যে রুটিগুলো বেললাম সেই পাটাটা না আমি ওই গামলার ওপরে উপর করে দিই, রুটির গামলার ওপরে, তাহলে অনেকক্ষণ রুটিটা গরম থাকে। খেতে খেতে অনেক রাত হয়ে যায়। রুটিগুলো যেহেতু আমি সন্ধ্যাবেলা করি, তার জন্য এই কাজটা আমি করে রাখি। আরোহী অনেক দিন ধরেই বলছে পপকর্ন খাবো, তো পপকর্নের একটা প্যাকেট ছিল, সেটা আমি আরোহীকে করে দেব। তবে দুধ খাওয়ার পর, তার আগে দেব না। দুধ খাইয়ে তারপরে ওকে করে দেবো। ততক্ষণ আমি রুটিগুলো আর ভাত হচ্ছে পাশে, তো সেগুলো আমি শেষ করে নেব, তারপরে আমি ওকে করে দেব। দেখো আমি আবার সন্ধ্যা দেব বলছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। এগুলো করে নিয়ে তারপরে যখন ফ্রি হব তখন আমি ওকে পপকর্নটা ভেজে দেব, তারপরেও খাবে। আর অনেক দিন ধরে খুব জ্বালাতন করছে, পপকর্ন আছে, আমাকে পপকর্ন করে দিলে না, তো এই নিয়ে খুব ঝামেলা হচ্ছে। তো না, চলো ফাইনালি আজকে একটু করেই দিই ওকে। রোজ রোজ বাচ্চাদের মন তো, তো ফেলে দেওয়া যায় না। তো যাই হোক করে দেবো ওকে পপকর্ন করে দিয়ে তারপর ওকে বই নিয়ে বসাবো। ওর বাবাও বাজারে গেছে, আসবে একটু চা খাবে। ওর বাবা অফিসে যায়, তো রোজ সন্ধ্যাবেলাতেই বাড়ি চলে আসে। তো প্রায় দিনই বলি আরোহীকে একটু পড়াতে, তো কোনো দিনই ও পড়ায় না, ওর একটুও ধৈর্য নেই। তো আমার সব কাজ কমপ্লিট করে তারপরে ওকে বসাতে হয় পড়াতে। কারণ কারণ মায়েদেরই না বেশি দায়িত্ব থাকে বাবাদের থেকে, তাই মাদের দায়িত্বগুলো পালন করতে হয়, যত কষ্টই হয়ে থাকুক না কেন। স্নান করানো, খাওয়ানো, পড়তে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, পড়াতে বসা, নানান সমস্যার সম্মুখীন হওয়া, সব কিছুই, শরীর খারাপ দিয়ে ভালো দিয়ে মন্দ দিয়ে না সব কিছুই বাচ্চাদের মায়েদের দায়িত্ব হয়। তো সেই দায়িত্বটা পালন করতেও হয়। দেখো পপকর্নের প্যাকেট নিয়ে এসেছি, করবো বলে বললাম পপকর্ন তৈরি করব, তো নিয়ে চলে এসছে পপকর্ন, খুব খুশি। দেখো পপকর্নটা ভেজে নিয়ে তারপরে আমি সন্ধ্যা দেব। ভাবছিলাম যে সন্ধ্যা দিয়েই পপকর্নটা ভাজবো, সেটা আর হলো না। তারপর ওকে আগে পপকর্ন আমাকে ভেজে দিতেই হলো, তারপরে আমাকে সন্ধ্যা দিতে হলো। সন্ধ্যা দিতে না আজকে অনেকটাই লেট হয়ে গেল, কিছু করার নেই। তো বাচ্চারা যখনই কোনো কিছু জেদ করে, বায়না করে, সেটা আগে করে দিতে হয়, না হলে তো বুঝতেই পারছো সবার বাড়িতেই বাচ্চা আছে, প্রবলেমে পড়তে হয়। তো পপকর্নটা না ভেজে দিয়েছি, ওই দেখো ও রেডি হয়ে গেছে বাটি নিয়ে। এই দেখো নিয়ে চলে এসছে ছোট গামলা, ভর্তি করে দিলাম পপকর্নে। তো এবার এই গামলাটাকে নিয়ে ও ঘরে যাবে, ঠাম্মাকে দুটো দেবে, দিয়ে তারপরে ও ঘরে নিয়ে যাবে। দেখো ঘরে নিয়ে চলে এসছে, খাচ্ছে। পপকর্নটা না সত্যিই খুব ভালো লাগছিল খেতে, ঘরে ভাজা পপকর্নগুলো ভালোই লাগে খেতে। ওর বাবাও এসছে, ওর বাবাকেও একটা খাইয়ে দিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ধন্যবাদ।